এরপরে মা বোনদেরকে সহ বলে দেই, কমপক্ষে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 5টা সূরার আমল করেন। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের আমল করেন, যোহরের নামাজের পরে সূরা ফাতহ বা সূরা আর রহমান, আসরের নামাজের পরে সূরা নাবা, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, মাগরিবের পরে সূরা ওয়াকিআ। আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কেউ মাগরিবের পরে সূরা ওয়াকিআর আমল চালু রাখে, ওই বান্দা মরণ পর্যন্ত রিজিকে কষ্ট পাবে না। কোন সূরা? কোন সময়? ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জাও ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এশার নামাজের পরে সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কমপক্ষে 5টা সূরা তেলাওয়াত করেন। যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চলবে 24 ঘন্টা ফেরেশতারা তার ঘর পাহারা দিবেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, 1 নম্বরে জবানে তেলাওয়াত চালু রাখেন। ফজরের নামাজ যারা পড়বেন সুন্নাত পড়িয়া ফরজ নামাজের আগে, এই মানবেন না হুদা কইতেছি, ফজরের সুন্নাত পড়িয়া ফরজ নামাজের আগে একটা জগ, এটার কি কয়, জগে বা গ্লাসে বা বোতলে পানি নিবেন, 11 বার দরুদ শরীফ পড়বেন। এরপরে ধরে ধরে গুনে গুনে 41 বার বিসমিল্লাহ সহ আলহামদু সূরা পড়ে আবার 11 বার দরুদ শরীফ পড়ে পানির মধ্যে ফু দিবেন, আর বাসায় সবাই ওই পানি পান করবেন। পৃথিবীতে সূরা ফাতিহার মতো ঔষধ আর জমিনে নাই। ফজরের সুন্নাত আর ফরজের মাঝখানে 11 বার দরুদ শরীফ, 41 বার আলহামদু সূরা, আবার 11 বার দরুদ শরীফ পরে পানির মধ্যে ফু দিয়া সারাদিন ওই পানি ঘরের সবাই পান করেন। ইয়াকিনের সাথে। ফলাফল আসে না কেন? ইয়াকিন নাই এই জন্য। এবার হাঁটতেছেন, চলতেছেন, তেলাওয়াত করতে থাকেন, কারণ অক্ষর পড়লেই তো সওয়াব। 2 নম্বরে জবানের দ্বারা আর একটা আমল করবেন, আল্লাহর নামের জিকির। কার জিকির? সব সময় জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির সব থেকে দামি। এর সাথে আরো যদি আপনি মিলাই থাকেন, সুবহান আল্লাহর জিকির করেন, তসবিহ পড়েন, আলহামদুলিল্লাহর তসবিহ পড়েন, আল্লাহু আকবারের তসবিহ পড়েন, প্রত্যেক নামাজের পরে সালাম ফিরাইয়া 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই আমলটা ডান হাতের আঙ্গুলের কর গুনে 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 পড়বেন। দেখবেন আপনার ভাগ্যের চাকা খুলে যাবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বরে কোরআনের তেলাওয়াত, দ্বিতীয় হলো আল্লাহর নামের জিকির, 3 নম্বরে হাঁটতে চলতে উঠতে বসতে রসুলের উপরে দরুদ। পারলে নামাজেরটা পড়বেন, সময় থাকলে ছোট আকারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন। আর একটা আমলের কথা বলবো, 3টা আমল গেল। 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে আল্লাহর নামের জিকির, 3 নম্বর কি ভাই? দরুদ শরীফ। 4 নম্বর একটা আমল, এখানে যারা কোটি কোটি টাকা ঋণ হয়ে আছেন, আল্লাহর উপরে ভরসা করে বলি সব ঋণ আদায় হয়ে যাবে আপনার এই আমলটা করবে। সে আমলটা সবার সহজ একটা আমল, ইস্তেগফারের আমল। কিসের আমল? আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম। ওলামায়ে কেরাম লেখেন কমপক্ষে প্রতিদিন 300 বার ইস্তেগফারের আমল করেন, 300 বার দরুদ শরীফের আমল করেন। মিয়া সম্মানের জন্য মানুষের পিছে ঘুরেন,
দুনিয়া আপনার পেছনে ঘুরবে। এই আমলটা করেন, নির্জনে বসে 300 বার তসবিহ হাতে নিয়া দরুদ পড়েন, 300 বার ইস্তেগফার পড়েন, ইনশাআল্লাহ গোটা দুনিয়া আপনার পাগল হয়ে যাবে। আপনি মানুষের পিছনে ঘুরবেন কেন? টাকার পেছনে ঘুরবেন কেন? দুনিয়ার সব আপনার পেছনে ঘুরবে। আপনি ইয়াকিনের সাথে পড়েন যে আমার মৃত্যু হয়ে গেল, হুশ থাকতে আমি আমল ছাড়ব না। 300 বার দরুদ, 300 বার ইস্তেগফার, আমলটা প্রতিদিন চালু রাখেন, ওযু সহকারে পড়েন। দেখেন আপনার সম্মানের দরজা কি পরিমাণ বাড়ে। আপনি করবেন না, সেই ইয়াকিন নাই তো হবে কিভাবে? জবান হেফাজতের জন্য 3টা গুনাহ ছাড়ার কথা বললাম। 1, মিথ্যা বলা যাবে না। 2, গালি দেওয়া যাবে না। 3, গীবত করা যাবে না। উল্টা 3-4টা আমল চালু রাখবেন, গুনাহ কম হবে। 1 নম্বরে আল্লাহর কোরআনের তেলাওয়াত, 2 আল্লাহর নামের জিকির, 3 নম্বরে 300 বার দরুদের আমল, 4 নম্বর 300 বার ইস্তেগফারের আমল। ও আমার যুবক, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সে আল্লাহকে আপন বানায় চলো। কোনো সার্টিফিকেট লাগবে না, কিচ্ছু লাগবে না। গোবরের ভেতরে পদ্ম ফুল ফুটায় দিবেন কে? আমার আল্লাহ দিবে। যুবক বাবা, তুমি ডাক্তার হলেও সম্মান, ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হলেও সম্মান, ওসি হলেও সম্মান, ডিসিএসপি হলেও সম্মান, যদি তুমি আমার আল্লাহর হুকুম মতো নবীর আদর্শ মেনে চলো। কি ডাক্তার হলে সম্মান নাই? ডাক্তার জাকির নায়েকের এত সুনাম কেন? সে হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানতো তার বাবাকে, কে তার মা, কে তারে পালন করলো, কই তার বাড়ি, কি তার ডিগ্রি? আজকে সারা দুনিয়ার মানুষ তার মহাব্বতে বিভোর হয়ে আছে। একজন মাত্র ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, এত সুনাম। আর আমগো বাংলাদেশের এক ডাক্তার জুতার বাড়ি খেয়ে পালাইছে, মরার পরও লাশটায় জমিনে আসবে নিশ্চয়তা নাই। তাসলিমা নাসরিন। কারণটা কি? মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস, শিক্ষকের সাথে বেয়াদবি করলে মরণের আগেই ধ্বংস শুরু, আলেম ওলামার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস। অতএব অনুরোধ করে বলছি যুবক, এখনো সময় আছে, তওবা করো, জবানটারে কন্ট্রোল করো, মনে মনে আমার আল্লাহকে বলো। তোমার মতো যুবক এখনো তোমার চোখের সামনে জেনারেল লাইনে আছে, জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বা তা পড়ে নাই, এমন জেনারেল লাইনের যুবকেরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, আছে না নাই? তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কি মা বাবার বরদোয়া লাগলো নি? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো বান্দা জেনারেল লাইনে ব্যবসা করে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি খারাপ হয়ে গেল? এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে পর্দা করে, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। ও আম্মা জানেরা, আপনারা কি পারেন না স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইল থেকে দূরে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দা রক্ষা করবেন, সন্তানটাকে আদর্শবান ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাবেন, সন্তানের জীবনটাও ধন্য, আপনার জীবনটাও ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করেন, মনে মনে আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, শয়তানের ধোকায় পড়িয়া মনের আশা পূরণ করতে গিয়া কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম, পার্কে পার্কে ঘুরলাম, মোবাইলে গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে নিলাম, ও আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া
নবীজির আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, আমার কলিজার যুবক ছাত্র বাবারা, পর্দার আড়ালের কত মা বোনের আপনার দরওয়াজায় হাজির। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন।